বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জ্বালানি সংকট কাটাতে অন্তত 2 বছর লাগবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জায়েদুর রহমান। সারা দেশে কত ভালো বিদ্যুৎ ছিল, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসতেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই বিদ্যুৎ সমস্যা সমাধানে জ্বালানি সংকট দ্রুত সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা। তিনি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা বলে উল্লেখ করেছেন। পরিস্থিতি উন্নতি ঘটিয়ে জ্বালানির ক্ষেত্রে ভালো অবস্থানে যেতে বাংলাদেশের অন্তত 2 বছর সময় লাগবে বলে জানান তিনি। এরপর জানাবো, আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ বিলম্বের প্রতিবাদে দ্রুত বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় 2টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আজ বাইপাল মোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বিএনপি বিদ্যুৎ দিতে না পারায় অনেক কোম্পানি বন্ধ হয়ে দেউলিয়া হয়ে গেছে, তাই তারা বেতন দিতে পারছে না। এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করার ঘোষণা দিয়েছে দলটির নতুন 4 স্থায়ী কমিটির সদস্য। আজ রাজধানী জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা জানান তারা। এবারে জানাবো, জ্বালানি ছাড়াই হবে বিদ্যুৎ উৎপাদন। বগুড়ায় ফ্লাই হুইল প্রযুক্তির নতুন সম্ভাবনা। বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাই হুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সদর উপজেলা এরুলিয়া বানদিঘি এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পেয়েছে বলে দাবি করেছে আরডিএ নামের একটি পল্লী মহিলা বাস সার্ভিস। রাজধানীর এয়ারপোর্ট এলাকায় চালু হওয়ার প্রথম দিনেই একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। মহিলা বাস সার্ভিস আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পিঙ্ক কালারে যে বাস সার্ভিস চালু করেছিল, অর্থাৎ এই বাস মহিলারা ড্রাইভ করবে, মহিলারাই কন্ট্রাক্টর থাকবে। সেই বাস চালু করার পর প্রথম দিনই দুর্ঘটনার কবলে পড়ে এয়ারপোর্ট এলাকায় একটি বলাকা পরিবহনের বাস পেছন থেকে ওই পিঙ্ক কালারের মহিলা বাসটিকে ধাক্কা দেয়। এতে দ্রুত এলাকায় ট্রাফিক পুলিশ জ্বালানি সংকট কাটাতে অন্তত 2 বছর লাগতে পারে বললেন উপদেষ্টা জায়েদুর রহমান। বাংলাদেশে যে ভয়াবহ বিদ্যুতের লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছে, এই সমস্যা কাটাতে নাকি 2 বছর সময় লাগবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জ্বালানি বিষয়ক উপদেষ্টা জায়েদুর রহমান। তিনি বলেছেন যে অন্তত 2 বছর সময় লাগবে, অথচ বিএনপি সরকার ক্ষমতা আসার আগে দেশে তো এত জ্বালানি সংকট ছিল না। তৎকালীন সময়ে দেশ কিভাবে চলত তাহলে, সেই প্রশ্নই তুলেছে অনেকেই আবার বলাবলি করতে শুরু করেছে এই সরকার আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের মধ্যে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে, কিন্তু বিএনপি সরকার যে সরাসরি ব্যর্থ হয়েছে সেটি আবারও প্রমাণিত হলো। দেশটাকে তারা ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। দেশটিকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে আসলে যে ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রমের সৃষ্টি হয়েছে, সেখান থেকেই বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে। যদি সেটা তারা না পারে, তাহলে দেশকে যে এক সন্ত্রাসী ও নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এর জন্য বিএনপিকে কেউই ক্ষমা করবে না। তারা আসলে কি শুরু করেছে? তারা কি বিদ্যুৎ দিতেই পারবে না? তাহলে তারা ক্ষমতায় কেন এসেছিল? এমন প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে, তারা বলছে শেখ হাসিনার সময় সংকট। যদি শেখ হাসিনার সময় সংকট হয়, তাহলে ডক্টর ইউনূস কিভাবে 2 বছর রাষ্ট্র পরিচালনা করলো? এই বিএনপি আসলে দেশের জনগণের সঙ্গে কি ধরনের তামাশা শুরু করেছে? তারা কি গ্যাস ও বিদ্যুৎ দিতে পারবে না, নাকি তারা বিদ্যুৎ যদি নাই দেয়, তাহলে ক্ষমতা আসার আগে কেন তারা বলল না যে তারা বিদ্যুৎ দিতে পারবে না? তাহলে তো
দেশে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে সৃষ্টি হতো না। এখান থেকে আসলে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা এখান থেকে আসলে বের হয়ে আসতে পারছি না। এটা আমাদের জন্য খুবই এক সংকটজনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আসলে পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ বিলম্বের প্রতিবাদে এবং দ্রুত বকেয়া বেতন ও অনন্য পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আজ বাইপাইল মোড় এলাকায় কর্মসূচির পালন করা হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ইনজেনেটিক্স বিডি লিমিটেড ও ইনজেনেটিক্স অ্যাক্টিভস লিমিটেডের শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান ও বিক্ষোভ করতে শুরু করে। তাদের কথা হচ্ছে যে বিএনপি সরকার দেশে আসার পর যে বিদ্যুৎ ও গ্যাস দিতে পারছে না, তারা যদি গ্যাস ও বিদ্যুৎ দিতে নাই পারে তাহলে তারা কেন রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এদের কারণে দেশজুড়ে যেভাবে প্রতিটি জায়গায় শিল্প কলকারখানা সবকিছু এক একে বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে বর্তমান সরকার জনগণের কি দায়িত্ব নেবে কিনা এমন প্রশ্ন তুলেছেন তারা। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। নতুন করে আবারও সবাইকে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। দেশজুড়ে সবাইকে আরো বেশি এই সমস্যাগুলোকে সমাধান করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। অবস্থা চলতে থাকলে সবাইকে আরো বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে এবং সবার প্রতি উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে একটি এই সন্ত্রাসের অভয়ারণ্য থেকে বেঁচে ফেরার জন্য সবাইকে আরো বেশি সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। দেশটিকে বিএনপি যে এক ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়েছে, জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা বিদ্যুৎ দিতে না পারলে ক্ষমতা ছেড়ে দেখ, সেই কথাই জানাচ্ছে আন্দোলনকারীরা। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে তারা। অবস্থা চলতে থাকলে আবারও দেশ জুড়ে যেন এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়, বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। অবস্থা চলতে থাকলে দেশে আবারও এক ভয়াবহ সন্ত্রাসের কার্যক্রম শুরু হতে পারে। তাই বিএনপি চায় এই মুহূর্তে জনগণের স্বার্থ হাসিল করার জন্য এবং তারা এই কার্যক্রমগুলো চালিয়ে নতুন করে দেশটাকে আবারও তারা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে যেভাবে সর্বনাশ করেছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে দেশটাকে একটি ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে এনে তারপর সবাইকে আরো বেশি সতর্ক ও সক্রিয় অবস্থায় থেকে কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে। বর্তমান সরকার আসলে যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিএনপির নেতাকর্মীরা মূলত সেভাবেই এগিয়ে যেতে শুরু করেছে। তারা সরকারের এই প্রক্রিয়াকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে।